হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটু রান্নার ভিডিও দেব। প্রতিদিন তো কাজবাজ দিই, অনেক গল্প করি। তো চলো আজকে আমাদের দুপুরে কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই রান্না করছি, এটা হচ্ছে পেঁপে ভাতে করেছি। তো পেঁপে ভাতেটাকে এইরকমভাবে সানবো। সর্ষের তেল, কাঁচা লঙ্কা ফোড়ন দেব, গোটা রসুন দেব আর ছোট ছোট করে পেঁয়াজ কুচি। এইটা হচ্ছে পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি। আর ভাতের মধ্যে দেওয়া আছে আলু, সেইটাকে নিয়ে একবারে সেনে নেব। আর পরিমাণ মতো নুন দিয়ে দেব, এই কোটা মাখতে যে নুনটা লাগবে। তো এরকম করে একবার বানিয়ে দেখো, খুব ভালো টেস্ট হয়। আর খেয়েও দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। তো আর ওর বাবা আর আমার বরমশাই সকালে সজনে পাতার জল খায় হাই প্রেশারের জন্য। তো শাকটা থাকে সিদ্ধ করায়, সেটা আর ফেলিনি। সেটা শুকনো লঙ্কা, একটু সর্ষে ফোড়ন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম। তো এই সজনের শাকটাও গরম ভাতে খেতে বেশ ভালো লাগে। যখন সিদ্ধ হয়েই আছে তো একটু করে নিলাম এটা। তো এইরকম ছোট ছোট রান্নায় আজকে আমাদের হচ্ছে টুকটাকি। আর তার সঙ্গে আমাদের আরেকটা রেসিপি হবে, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের তরকারি। এই তরকারিটা ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। একঘেয়েমি পেঁপে রান্না করতে করতে যদি বোরিং লেগে যায়, তো এরকম একবার চেষ্টা করে দেখতে পারো। তো যাই হোক, সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে। আর তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবে। তো আলুগুলো ভালো করে ভাজতে হবে, লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে পেঁপে দিয়ে দেবে। আর এই দেখো, গোবিন্দভোগ চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। আর এখানে আলুর মধ্যে পেঁপেটাও দিয়ে দিলাম, আর একটা টমেটোও দিয়েছি। এবার এই পেঁপেটা আর আলুটা ভালো করে ভাজতে হবে। গায়ে যখন একটু লাল লাল দাগ হয়ে আসবে, তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর মশলা, যেগুলো প্রত্যেক দিনের যে মশলা খাওয়া হয় আমাদের, আদা বাটা, ধনে আর জিরে, তিনটে ভালো করে বেটে আমরা মশলা খাই। তো সেই তিনটে মশলাই আমি এখানে একটু দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চালটা। আর এই গোবিন্দভোগ চালটা তো দারুণ স্বাদ হয়, আবার গন্ধও খুব ভালো হয়। আর এই চালটা হতে তো বেশিক্ষণ টাইম লাগে না, তাই এরকম ভাজার সময় দিয়ে ভালো করে কষতে থাকবে। তো এরকম কষতে থাকলেই আর চালটাও সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর মিষ্টি। মিষ্টি যে যেরকম পরিমাণে খায় সেরকম দেবে। তো পেঁপের তরকারিতে একটু মিষ্টি দিতে হয়, নাহলে টেস্টটা ভালো লাগে না। আর এরকম হয়ে যখন যাবে, তারপরে গরম জল একটু দিয়ে দেবে এই তরকারিটার মধ্যে। কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলেও পেঁপেটা তো ভালো করে সিদ্ধ হবে। এরপর একটা ঢাকা দিয়ে দেবে। ব্যাস, কাজ এইটুকুনি। ঢাকা খুলে যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে দেবে। আর আমি ঘি দিইনি, আমি ধনে পাতা দিয়েছি। ঘি দিলে তো দারুণ স্বাদ হয়, কিন্তু আমি আর ঘি দিইনি। এই আমাদের আজকে পেঁপের তরকারি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে। তো অলমোস্ট ডান আমার তরকারি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে বেশ ভালো লাগবে। একটা অন্যরকম টেস্ট, আর খেতেও দারুণ লাগে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।